মোর দ্বারে খুব ভালো লাগতে আছে। এই ফির মনে হইতে আছে সত্যি সত্যি হাবুর শ্বশুরের রাগ ভাঙছে। কি কও হাবু? স্যার ওটা বলা মুশকিল, কারণ ওনারে চেনতে যেই সময় বা যে যোগ্যতা লাগে ওইটা মনে হয় মন নাই স্যার। কি এর আগেও তো উনি কয়েক ফির ভালো ব্যবহার করছে না, ওরে বলাই এনেছে ঢাকা শহর, ওইও একটা জামাই হইয়ে গেছি হরুর দ্বারে। যাওয়ার পর ওনার যে রূপটা দেখছি, ওরে সোহান আল্লাহ। হ্যাঁ, অতএব এত দ্রুতই স্যার খুব খুশি হওয়ার কিছু নাই, দেখা যাক ভালো হইলে তো মুখ ব্যবহার লিগেই ভালো। না আবু, তুই যাই যা কও, আমার বিশ্বাস হ্যাঁ রাগ আমার উপরে এখন আর নাই, কারণ আমাকে লাগে অনেক ভালো ব্যবহার করছে এইবার। হ্যাঁ, ওই হুদা স্যারের লোকে যেরকম ভালো ব্যবহার করছে, মোর লোকও খুব আন্তরিক, খুবই আন্তরিকতার সঙ্গে ব্যবহার করছে। এখন এর ভিতরে যদি অন্য কিছু থাকিয়া থাকে, হ্যাঁ তো আর মোটা কইতে পারবো না। হ্যাঁ, ভালো হইলে তো এটা আমাকে ব্যবহার লিগেই ভালো। হ্যাঁ, এক সুফল মোরা ব্যবহার কি পাবো, কি মারজান নিজেও তো তার বাপের আচরণে সন্তুষ্ট না, মাইয়াটাও তো সবসময় মন মরা ইয়ে থাকে, যতই হাসি খুশি মুখে দেখাক সতইল তো বাপ তার বাড়িতে আইতে আসে না, আইলেও তার ওই হৌরের লগে বাজে ব্যবহার করে, মোর লগে বাজে ব্যবহার করে, মগো গ্রামের ব্যবহারের লগে বাজে ব্যবহার করে। এইটা লইয়া তো সেও একটু মনে কষ্ট আছে। হ্যাঁ আচ্ছা স্যার, মোর কনসার্ন না, আসলে অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেইটা নিয়ে মনে হয় মোকে একটু আলোচনা করা দরকার। কি আলোচনা করো তুমি? স্যার 4 জনের নমিনেশন ফর্ম উঠাইছিলাম, আর বাক্যেরটা তো টিকে গেছে, মানে সবাই মোরা বৈধ। এইটা লইয়া কিন্তু সেকেন্ড চেয়ারম্যান একটা উদ্যোগের মধ্যে আছে, মানে সে একটা ঘুরতে চালি করার চেষ্টা করবে। হ্যাঁ, কারণ নির্বাচন তো একেবারে দাঁড় গোড়ায়, যে কোনো মুহূর্তে প্রতীক বরাদ্দ হয়ে যাবে। এখন একটু সতর্ক থাকতে হবে, বাবাকে চোখ কান খোলা রাখতে হবে, বোঝেন? এটা আপনাদের বলার কিছু নাই, আপনারা মরছে অনেক বেশি বোঝেন, ভালো বোঝেন অবশ্যই স্যার, কিন্তু তারপরেও সবাই যেন আমরা এক বিন্দুতে একত্রিত থাকি, এই বিষয়টা সবার একটু খেয়াল রাখতে হবে। কিভাবে খেয়াল রাখবো, কি করবো? আমাকে এই ব্যাপারে তো কোনো অভিজ্ঞতা নাই, কারণ আমরা এর আগে ওই সরকারিভাবে শিক্ষক হিসাবে নির্বাচনের দায়িত্ব পালন করছি, কিন্তু আমরা তো এইসব পলিটিক্স কখনো করি নাই। এখন তুমি এই ব্যাপারে আমাকে দিক নির্দেশনা দেবা, কি কন স্যার? না, কথা হুদা স্যার কিন্তু খারাপ কয় না, ধর যে মোর কথাই ধর, মুই তো এর আগে কখনো ইলেকশন হই নাই, মানে ইলেকশনে প্রার্থী হই নাই। এই টিচার হিসাবে নির্বাচনে মগ একটা দায়িত্ব পড়ছে, সেটা পালন করছি, ভোট গ্রহণ করছি, গণনা হয়েছে, পুলিং এজেন্ট ছিল, এই মগ কাম কাজ যেটা সেটা সরকারি তরফ থেকে হয়েছে, কিন্তু নিজে প্রার্থী হইয়া এই ইলেকশন করা এই অভিজ্ঞতা তো মগ নাই আসলে। স্যার ওই অভিজ্ঞতা তো মোরও নাই, ওই কি কোনোদিন নির্বাচন করছি? আর এর মধ্যে আবার একটা লম্বা সময় ধরে মুইয়াছিলাম দেশের বাইরে। হ্যাঁ, কিন্তু সেকেন্ড চেয়ারম্যানরা নির্বাচন সময় কি করে, হাঙ্গামা করে, অমুকরে ধরে, অমুকরে মারে, হ্যাঁ, প্রতিপক্ষরে নানানভাবে তারা ঘায়েল করতে চায়, এইটা তো মোরা ব্যাপারকেই জানি। তো ওই জায়গাগুলিতে মগর একটু কনসার্ন থাকতে হবে, এই আর কি। না, কথা কিন্তু কইছে খুব মূল্যবান, কারণ আমার মনে আছে এই যে মগজ চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যানের বাপ এই ঠাডা পড়া চেয়ারম্যান, এই শয়তানরাই এক ইলেকশনে ওই কি মিয়া জানি মোবারক মেয়া আর এই বাবুল মেয়া দুইজনের নমিনেশন পেপার উড়ানের লেগিয়া হ্যাঁ বাড়িতে পর্যন্ত গিয়ে হামলা করছে। ও স্যার, আনমের মনে নাই নির্বাচনের সময় ওই মোটকি চেয়ারম্যান মোবারক চেয়ারম্যানের 7 দিন গুম করে রাখছে, এবারে এমন হুমকি দিয়েছে এই নির্বাচনের আগ পর্যন্ত আর বাড়ি ঢুকতে পারে নাই। ওইসে স্যার ওই দিন নাই যে সে তারা ওইটা করবে। সেকালে কিন্তু মোরাও গ্রামে আসলাম না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা আগের দিয়ে এখন গ্রামের লোকজন সচেতন হয়েছে, এই যে আপনারা এত কষ্ট করছেন, মানুষের দ্বারে দ্বারে গেছেন, এখন মানুষ প্রতিবাদ করা হেঁটছে না,